সেন্টেন্স বুঝতে গিয়ে ভুল হয়। সাবজেক্ট, প্রেডিকেট, কনফিউশন। এই 3 মিনিটের ভিডিও দেখলে সেন্টেন্স একদম ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি ফেদওয়ান। আজ আমরা শিখব সেন্টেন্স কি, এর অংশ ও প্রকারভেদ। সহজ উদাহরণ সহ চলুন শুরু করি। সেন্টেন্স বা বাক্য হলো এমন কিছু শব্দের সমষ্টি যা মিলে পূর্ণ অর্থ প্রকাশ করে। তার মানে আমরা বুঝতে পারছি সেন্টেন্স হলো এমন কোনো বাক্যের সমষ্টি যার মাধ্যমে পূর্ণ অর্থ প্রকাশ হয়। এক্সাম্পল, আই এম স্টুডেন্ট। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারছি আই এম স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র। এটা কিন্তু একটা সেন্টেন্স। আরেকটা দিয়ে আমি শি রিড এ বুক। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এগুলো দেখতে পাচ্ছি। তারপর এগুলো সেন্টেন্স, কারণ এগুলো বুঝতে আলাদা কিছু লাগে না। এক্সাম্পল সেন্টেন্স নয়, যেগুলো হলো আই এম রিড এ বুক। যেখানে রিড এ বুক, কারণ সেন্টেন্সের দুটি প্রধান অংশ আছে। সেন্টেন্সের দুটি প্রধান অংশ আছে, যার মধ্যে সাবজেক্ট একটি হলো 1 নম্বরের সাবজেক্ট, যে কাজটি করে। সাবজেক্ট মানে এই বাক্যের মধ্যে যে কাজটি করে সে হলো সাবজেক্ট। আরেকটা প্রেডিকেটে, অর্থাৎ কি কাজ করেছে। আরেকজন হচ্ছে প্রেডিকেটে, যে কি কাজ করে সেটা দেখবে। যেমন এক্সাম্পল, হি কিন্তু একটা বিশেষণ নাম, এটা একটা সাবজেক্ট। আর প্লেস ফুটবল, কি করছে, এটা কিন্তু প্রেডিকেশন। এটা খেলা, এটা কি করছে, এটা হলো প্রেডিকেশন। আর হি সাবজেক্ট, হি প্লেস ফুটবল, এটা কিন্তু একটা। আরেকটি উদাহরণ, মাই সিস্টার সং। মাই সিস্টার হলো সাবজেক্ট অ্যান্ড সং সিংস এ সং, মানে গান গাইছে, মানে আমার বোন গান গাইছে। এটাও কিন্তু একটা বাক্য অথবা সেন্টেন্স। সেন্টেন্সের প্রকার, সেন্টেন্স মূলত 5 প্রকার। যেমন এফেক্টিভ সেন্টেন্স, তথ্য দেয়। অনেক সেন্টেন্স আছে যা তথ্য দেয়। যেমন আই লিভ ইন বাংলাদেশ, আমি একটা কথা বললাম, এটা কিন্তু আরেকজন বিদেশিকে বলে, সেটা বুঝতে পারবে এটা একটা তথ্য। যেমন ইনডাইরেক্টিভ সেন্টেন্স, প্রশ্ন করে। আরেকটা এক ধরনের সেন্টেন্স আছে যেটার মাধ্যমে প্রশ্ন করা হয়। যেমন হোয়াটস ইউর নেম, আমি আপনাকে প্রশ্ন করতে পারছি হোয়াটস ইউর নেম, এটা কিন্তু ইনডাইরেক্টিভ সেন্টেন্স হয়ে দাঁড়ালো। যে তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ অথবা অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বা অনুরোধ করে যা বলা হয় সেটাই হলো ইম্পারেটিভ। ক্লোজ দি ডোর, মানে ক্লোজ দি, দয়া করে দরজাটি বন্ধ করুন। তাহলে কি, মানে এটা কিন্তু অনুরোধ করা হচ্ছে, তাহলে এটা কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা। অনেকে ইচ্ছা বা প্রার্থনা নিয়ে কিন্তু অনেক কথা বা বাক্য বলে থাকে, তা এটা কিন্তু হবে অপারেটিভ সেন্টেন্স। যেমন মাই আল্লাহ হেল্প হিম, আল্লাহ আমাকে সাহায্য করুন, এটা কিন্তু একটা ইচ্ছা বা প্রার্থনা। এক্সপ্লেনেটরি সেন্টেন্স, আবেগ প্রকাশ। অনেকে কিন্তু অনেক মনের দুঃখ কষ্ট আবেগ কিন্তু প্রকাশ করে, এটাই হলো এক্সপ্লেনেটিভ সেন্টেন্স। যেমন হোয়াটস এ বিউটিফুল ফ্লাওয়ার, তার মনের বলে এটা অনেক সুন্দর ফুল। বলুন তো, প্লিজ সিট ডাউন, এটা কোন সেন্টেন্স হতে পারে, কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করেন এবং কমেন্ট করুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের আর ভিডিও চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।